যেহেতু হচ্ছেন আমাদের একটা সাইনিং হয়ে গেছে, আপাতত এই মুহূর্তে আমরা আমাদের যে আলট্রাসের যে মোটোটা আছে সেটা হচ্ছে যে দলের পরিস্থিতি যাই হোক সব সময় আমরা দলকে সাপোর্ট করব। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে ঠিক ততটুকু আগে, যতটুকু আগে ধরেন থমাস ডুলিকে একটা কোচটা আনতে হলে যদি একটা টুর্নামেন্টে পাঠাইতে হয় ন্যূনতম তাকে 3-4 মাস সময় দিতে হয়। দেখেন আজকের আমাদের যে আসার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন কোচিং ইস্যু নিয়ে যে সমস্যা যখন সৃষ্টি হয়েছে, তো শুরুতেই আমরা হচ্ছে বাফুফেকে একটা চিঠি দিয়েছিলাম যে আমাদের এই কোচ নিয়োগের ক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া ছিল বা আমাদের সামগ্রিক ইস্যুতে, শুধু কোচিং স্টাফ না, ধরেন এই বাফুফের আগামীর কর্মপরিধি কীভাবে পরিচালিত হবে, সামগ্রিক ইস্যুতে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা চিঠি দিয়েছিলাম বাফুফেতে। এটা হচ্ছে এই মাসের 10 তারিখে দিয়েছিলাম। এরপরে বাফুফে থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং আমাদের একটা ইনফর্মাল উত্তর দেওয়া হয় এবং আশ্বাস দেওয়া হয়। তো ওই আশ্বাসটা আমাদের কাছে পর্যাপ্ত মনে হচ্ছিল না, যে না এখানে বাফুফের আমরা যে চাওয়াটা চেয়েছি আর বাফুফে যেভাবে আমাদের আশ্বাস দিচ্ছে জিনিসটা মিলতেছে না। এরপরে আমরা আবারও একটা চিঠি দেই এবং সেটা দিয়ে হচ্ছেন গত 3 দিন আগে আর কি, অর্থাৎ 18 তারিখের দিকে। এরপরে ওই চিঠির থ্রুতে আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের সাথে যোগাযোগ করে এবং বলে যেভাবে চিঠি চালাচালি করলে সময়টা বাড়বে শুধু, কিন্তু আলোচনার শেষে অংশে আসা যাবে না। তো তোমরা একদিন আমাদের সাথে আসো, দেখা করো, কথা বলি সরাসরি, এরপরে হচ্ছে আলোচনাটা আরও দ্রুত নেওয়া যাবে। সেই প্রেক্ষাপটেই আজকে হচ্ছেন প্রেসিডেন্ট সাহেব আমাদেরকে আসতে বলছিলেন, আমরা এখানে আসছি, স্যাররা ছিলেন, ওই বিষয়গুলো আলোচনা হয়েছে। তো আমাদের তো অনেকগুলো চাওয়া ছিল, তার ভিতরে যে আমাদের জন্য একটা মানে ওয়ার্ল্ড ক্লাস মানের যেন আমরা কোচ পাই, এই ইস্যুটা আমরা শুরু থেকেই করছিলাম, চেয়েছিলাম। যদিও হচ্ছে পুরোপুরি আমাদের আশা পূরণ হয় নাই, কিন্তু তারপরেও একজন মোটামুটি মানের কোচ ভালোই, যথেষ্ট, অন্তত তার যে স্ট্যাট আছে সেগুলো তো আমাদের তুলনায় বেশ সক্ষম মনে হয়েছে আর কি। তো এটা যদিও একবার আমাদের আশাপূর্ণ হয়নি, তারপর আমরা এটা অংশতে আমরা অ্যাগ্রি করছি কিছু ইস্যুতে। এরপরও হচ্ছে আমাদের ওইটার পাশাপাশি আমাদের কিছু অন্য অন্য দাবি ছিল, যেরকম সহকারী কোচ নির্বাচনের ক্ষেত্রে আমরা চেয়েছিলাম যে কোচই আসুক যেন তার সহকারী কোচগুলো সবগুলাই হচ্ছে ওরকম আন্তর্জাতিক মানের জন্য হয় এবং সবগুলো যেন বাইরের হয়। এবং সেই সাথে আমাদের আরও একটা দাবি ছিল, আজকে আমরা স্যারদের সাথে বলছি, সেটা হচ্ছে যে জাতীয় দলের দল সিলেকশনের ক্ষেত্রে ন্যূনতম মতামত যে দেওয়ার অধিকার রাখে এরকম কোনো ব্যক্তিও যেন দেশীয় কোনো ব্যক্তি না হয়, এবং সবগুলাই যেন ওই একবারে কোচ ফিজিও থেকে শুরু করে সহকারী কোচ, এরপরে হচ্ছেন যারা ডিরেক্টর, টেকনিক্যাল ডিরেক্টর বা ওই সাথে যারা থাকবে, এর সবাই যারা টিম সিলেকশনে ন্যূনতম মতামত রাখতে পারে, এরা সবাই যেন বিদেশি হয় এবং আন্তর্জাতিক মানের হয়। এটা আমাদের একটা দাবি ছিল, যে এই যে আমরা যে দেশীয় যে সিন্ডিকেটগুলোর কথা আমরা অনেক দিন ধরে শুনে আসতেছি, যে আমাদের দেশীয় লোকজন এতে ইনভলভ থাকার কারণে তাদের পছন্দের প্লেয়ারগুলোকে জাতীয় দলে ইনক্লুড করাচ্ছে। তো এই জিনিসগুলো যেন আর রিপিট না হয়, ওই জায়গাতে আমাদের একটা ইচ্ছা ছিল যে হচ্ছে এই জায়গাটা সর্বোচ্চ মানের যদি থাকে তাহলে হচ্ছে আমরা ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো। এই ইস্যুগুলো নিয়ে আমাদের সাথে স্যারদের কথা হচ্ছিল আর কি। এর মাঝে তো আপনারা আসলেন না। স্যাররা আমাদের কথা দিয়েছে যে তারা এই বিষয়গুলো নিয়ে প্রেসিডেন্টের সাথে আলোচনা করবে এবং যতটা সম্ভব তারা আমাদের এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখবে আর কি। আসলে দেখেন, আমাদের যেহেতু আমরা আরও বড় বড় স্বপ্ন দেখছিলাম, যে এর আগের যে নামগুলো ছিল, স্টার্ক ছিল বা তার আগে কোলম্যান ছিল, এগুলো তো অবশ্যই থমাস ডুলির চেয়ে অনেক বড় নাম ছিল। তো আমরা চাচ্ছিলাম ওরকম কিছু, যেহেতু ওইগুলো হয়নি, সে থমাস ডুলি হয়েছে, ওই হিসাবে আমাদের ওই পুরো পূর্ণ না হইলেও অন্তত থমাস ডুলি বাংলাদেশের প্রেক্ষাপটে তাকে সময় দেওয়া যাইতে পারে। এবং তার যে স্টার্ট বলে, সে ফিলিপাইনকে নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো এশিয়াতে কোয়ালিফাই করছে। তো সুতরাং তার এরকম নতুন টিম নিয়ে চ্যালেঞ্জ নেওয়ার অভিজ্ঞতা আছে পুরাতন। তো আমরা ওই জায়গা থেকে স্বপ্ন দেখতেই পারি এবং আমরা স্যারদের সাথে কথা বলছি যে থমাস ডুলির সাথে যেন শর্ট টাইমের একটা এগ্রিমেন্ট থাকে বা আমরা যেন তাকে একটা শর্ট টাইমের ভিতরে অ্যাসিস্টমেন্ট করতে পারি যে তার আন্ডারে আমরা ভালোভাবে যাচ্ছি কি না। যদি আমরা তার আন্ডারে ভালোভাবে চলি, ওকে, দেন তারপরে তাকে সময় দেওয়া উচিত। আর যদি তার আন্ডারে ভালোভাবে যেন না চলতে পারি, তাহলে যেন তার আন্ডার থেকে আমরা বের হয়ে আসতে পারি, এরকম কোনো গেটওয়ে আমাদের রাখা উচিত। সে টাইম স্প্যান ধরেন এখন রিসেন্টলি আমাদের যে টুর্নামেন্টগুলো আছে, সাফ আছে, আমরা সাফ দেখব। এরপরে হচ্ছে একটা ট্রাই নেশন সিরিজ বা অন্য একটা সিরিজ হতে পারে বা সামনে এরকম কোনো একটা সম্ভাবনা আছে, স্যাররা যেটা আমাদের বললেন। তো এরকম দিয়ে একটা টাইম স্প্যান দিয়ে ধরেন আমাদের এর পরবর্তীতে বিগ টুর্নামেন্ট আছে হচ্ছেন ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার ম্যাচ। তো ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার ম্যাচের ঠিক আগ মুহূর্তে যতটুকু কোচ সময় একটা ন্যূনতম কোচ, মানে আমি যদি থমাস ডুলির আন্ডারে ভালো চলতে না পারি, তাহলে আমি তো ওই থমাস ডুলির আন্ডারে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার জায়গাতে যাইতে পারি না। তো
তো ওই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফায়ারের আগে একজন কোচকে ন্যূনতম যতটুকু সময় দেওয়া দরকার এতটুকু সময়ের আগেই যেন আমরা বের হয়ে আসার সুযোগ থাকে। না, আমরা ওইটাই রাখছি যে ওই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ঠিক ততটুকু আগে, যতটুকু আগে ধরেন থমাস ডুলিকে একটা কোচটা আনতে হলে যদি একটা টুর্নামেন্টে পাঠাইতে হয় ন্যূনতম তাকে 3-4 মাস সময় দিতে হয় ন্যূনতম। তো ওই সময়টা যেন থাকে, ওই সময়ের আগেই যেন হয় যে একটা কোচ, নতুন কোচ আসলো, সে যেন টিমের সাথে মানায় নিতে পারে, মানায় নিয়ে এরপরে যেন সে আমাদের ওই বিগ যে গেমগুলো আছে ওই গেমগুলোতে যাইতে পারে। এবং আমাদের যেহেতু আমরা ক্যাবরেরা চাইতে থমাস ডুলি তো অনেক উপরে, অন্তত আপনি যদি তার রিসেন্ট বা পাস্ট হিস্ট্রিগুলো দেখেন আর কি, তো আমরা একটা স্টেপ উপরে উঠছি। এরপরে আমরা যদি থমাস ডুলিতে না হয় তো তখন আমরা আরও একটা স্টেপ উপরে উঠবো। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়েও সাথে সাথে কথা হয়েছে, স্ট্রাইকটা নিয়েও কথা হয়েছে। স্ট্রাইকটা নিয়ে কিছু ইন্টারনাল সমস্যার কথা ওনাদের আছে বলেই হচ্ছে, বা ওনাদের কাছে দুইটারে খুব বেশি ডিফারেন্ট মনে হয়নি, যে তুলনায় হচ্ছে ওনাদের দুজনের চাওয়া পাওয়ার দিক থেকে যতটা ডিফারেন্ট, কিন্তু ওনাদের কোয়ালিটির দিক থেকে অতটা ডিফারেন্ট তাদের কাছে মনে হয়নি বলে ওটাকে তারা অ্যাপ্রোচ করে নেই আর কি, বা ওদিকে যায়নি। এটা এটা হচ্ছে আমরা এই যে রিসেন্ট যে আন্দোলন ছিল এই আন্দোলনের সাথে আমরা ছিলাম না। প্রথম কথা সেটা হচ্ছে আমরা সবসময় আগে থেকে এই জিনিসটা প্রচার করে আসছি বা আমরা বলে আসতেছি যে যতক্ষণ পর্যন্ত আমরা টেবিলে বসে সমাধান করার সুযোগ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা টেবিলে বসে সমাধান করব। আমরা এটারে আন্দোলনে আর যাইতে চাই না। যদি আমাদের টেবিলে বসে সমাধান করার ওয়ে বন্ধ হয়ে যায় তখন আমাদের বিকল্প ওয়ে আন্দোলন ছাড়া কোনো অপশন থাকে না। যেহেতু টেবিলে বসে আমরা তাদের সাথে বাফুফের সাথে চিঠি চালাচালি করতেছিলাম, তারা রেসপন্স করতেছিল, আমাদের কাছে মনে হয়েছে যে আমরা টেবিলে বসে কথা বলার বা সমাধান করার এখনও সুযোগ আছে, যার কারণে আমরা আন্দোলনে আসি নাই। আমরা ওই টেবিলে কথা বলার দিকেই বেশি গুরুত্ব দিয়েছি। গতকাল যে আন্দোলন হয়েছে আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না এবং আমরা এটারে সাপোর্টও করি না। যতক্ষণ পর্যন্ত আমি টেবিলে বসে কথা বলতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আন্দোলন করাটাকে আমার কাছে অতটা যুক্তি মনে হয় না আর কি। তো গতকালকে যে কাজটা হয়েছে এটার সাথে আমরা একমত না। যেহেতু হচ্ছেন আমাদের একটা সাইনিং হয়ে গেছে, আপাতত এই মুহূর্তে আমরা আমাদের যে আলট্রাসের যে মোটোটা আছে সেটা হচ্ছে যে দলের পরিস্থিতি যাই হোক সব সময় আমরা দলকে সাপোর্ট করব। এরপরে দলের যে দুর্বলতা আছে সেগুলো নিয়ে পরবর্তীতে যখন কথা বলে সমাধান করার সুযোগ আসবে বা সমাধান করার সম্ভব তখন আমরা ওইটার নিয়ে সমালোচনা করব, ওইটার নিয়ে বিরোধিতা করব। তো যেখানে আমাদের যেহেতু ডুলি চলে আসছে তো এটারে নিয়ে তো আর এখন আমি যদি ডুলিরেই উল্টা নেগেটিভ একটা প্রেশার দিয়ে তাকেই যদি মন ভেঙে দিই তাহলে তো সে তার সঠিক কাজটা করতে পারবে না। চলে আসছে, ওকে দেন আমরা সাপোর্ট করি, তাকে সাপোর্ট করে এরপরে যদি সে ভালো করে দেন ওকে আমরা তাকে সমর্থন দেব। যদি ভালো না করতে পারে তখন তাকে ওই যে আমরা তো একটা নির্দিষ্ট টাইম ফ্রেম স্যারদের সাথে কথা বলে দিয়েছি যে ওই টাইম ফ্রেমের ভিতরে যদি তারা ভালো না করতে পারে তখন আমরা বিকল্প অপশনের দিকে, স্যাররাও আমাদের সাথে এই বিষয়ে একমত হয়েছে যে না ঠিক আছে, যদি টাইম ফ্রেমের ভিতরে ভালো না করতে পারে তাহলে বিকল্প অপশনে যাওয়া যেতে পারে।